তোমাদের ভালো ভালো কমেন্ট দেখলে আমার খুব ভালো লাগে, খুব আনন্দ পাই। আমার তো মনে হয় কি এগুলা রান্নাই সহজ, যেগুলো আমি বানাচ্ছি, আর মা যেগুলা বানায় মনে হয় খুব কঠিন। গুড আফটারনুন বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি সেন্টার থেকে আসলাম, এসে দেখি ছেলে দুটো ডাব এনে রেখেছে, একটা আমার জন্য একটা রায়ের জন্য। তো ওটা আমাকে ঠিক করে দিল, মানে মুখটা খুলে দিল খাওয়ার জন্য। তো খেয়ে নিলাম। আর ছেলে লিচু এনেছে, দেখো কি সুন্দর, খুব সুন্দর লিচু। আর আমাদের দেখো আজকে ছাদে কত ফুল ফুটেছিল, আমার সব ছাদের ফুল এগুলো, জানো তো। আর এই শাকগুলো যে দেখছো, এগুলো আমার ছাদের শাক, কুমড়া শাক। আর এই যে এই শাকটা যে কী আমি চিনতে পারি না, ঠিক আমি জানি না নাম, তবে এই শাকটা খাওয়া যে যায় সেটা জানি। ওই জন্য আমার টবের মধ্যে হয়েছিল, তা আমি ওই শাকগুলো আর নষ্ট করি নাই, ওইটা আমার টবের মধ্যেই ছিল, আমি উঠাই নেই। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি ডাল ভাত রান্না করব। ডাল ভাত খুব খেতে ইচ্ছা হচ্ছে আমার, লেবু দিয়ে, গন্ধরাজ লেবু আনছে ছেলে। তো ডাল বসায় দিলাম। আর ওই যে ছাদে থেকে শাক আনছি, আর অনেক দিনের কোয়াশ, একটা চাল কুমড়া আছে ফ্রিজের মধ্যে, ভাবলাম এগুলোকে কোনো গতি করি আজকে। কারণ অনেক দিন থেকে চাল কুমড়াটা পড়ে পড়ে না কীরকম যেন ফ্রিজে থেকে থেকে এক সাইড কেরম যেন হয়ে গেছে, দেখো কীরকম হয়ে গেছে, জল জল কেমন যেন হয়ে গেছে। তো ভাবলাম এই টাকা আর এই কোয়াশকে মিশাই নিয়ে একটা ঘন্টার মতন করি ডালের বড়ি দিয়ে, আর ডাল করি, আর গন্ধরাজ লেবু আছে, বা সুন্দর খাওয়া হয়ে যাবে। তো এগুলো একটু ফেলে দিই, যেগুলো যে নষ্ট হয়ে গেছে আর কি। আর কুমড়া শাকটা তো আমার মানে নিজের ছাদেই হয়েছে, আমি বুনেছিলাম আর কি, টবের মধ্যে। টব তো না, ওই যে বড় মাছের পেটিগুলো হয় না, ওগুলোর মধ্যে আমি লাগাইছি হচ্ছে কুমড়া গাছ। আগে ছিল লাউ গাছ, তারপর লাউ গাছটা উঠে, এই মাসে তো আমরা লাউ খাই না, লাউ শাকও খাই না, তো তার জন্য কুমড়ার ডগা পাতা দিয়ে আমার খুব শাক খাইতে ইচ্ছা করছে আজকে। তো যাই হোক বন্ধুরা, শাকটা আমি এখন বসায় দিলাম, রসুন, কালো জিরা, শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে দিয়েছি। এদিকে দিছি ভাত বসে, দেখো আমার ডালটা হয়ে গেছে, দেখতে কি সুন্দর হয়েছে ডালটা। দেখুন আমি শাকটা বসায় দিই। আর দেখো গাছের শাক সত্যি তুলে এনে খাওয়ার মজাটাই আলাদা, তাই না বলো? মানে ওই কয়েকদিন পরে খাওয়া আর সাথে সাথে এনে খাওয়ার স্বাদটাই অন্যরকম। তো আজকে আমার খুব শাক অবশ্য খেতে ইচ্ছা করছিল, তার জন্যই। তো শাকটাকে একটু নাড়াচাড়া করে ঢাইকে দিই, নাহলে তো মুজবে না, তাই না? তো বন্ধুরা সাথে থাকো, ভিডিওটি দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর এই যে কোয়াশ ঘন্ট দেখো, অনেকগুলা ছিল কিন্তু, তাও মজে মজে এই যে এতটা কম হয়ে গেছে। ওইদিকে শাক হয়ে গেল আমার। এই যে কোয়াশ ঘন্ট দেখো, কোয়াশ আর এই যে চাল কুমড়ার ঘন্ট মজে গিয়ে কতটুকু হয়েছে। এইটা হচ্ছে ঢেকে দিয়েছিলাম, আর আর এর মধ্যে হচ্ছে কিছুই দিই নাই আমি, হলুদ, লবণ আর একটু জিরার গুঁড়া দিয়েছিলাম খালি, আর হচ্ছে ডালের বড়ি ভেজে রাখছি, ওটা পরে দিয়ে দিছি। আর একটু মিষ্টি দিয়েছি একটু বেশি করে। রাজে কি বানাচ্ছে আজকে, স্পেশাল কি বানাচ্ছে বড়ির জন্য? দেখো কি বানাচ্ছে, জানি না আমি কি বানাবো। এই রান্নাটা আমি অ্যাকচুয়ালি আমার আন্টির থেকেই শিখছিলাম। কোন আন্টি? শিলিগুড়ির আন্টি। ও, আন্টি বানাইছিল আর কি। তা আমি ভাবছি কি খাই, এটা পনির বোধ হয়, কিন্তু না বুঝতে পারিনি, পরে বলে এটা ডিম, একদম বোঝাই যাচ্ছে না। তো দেখি, আমি শুনছিলাম সে অনেকদিন আগে, তো জানি না এখন পারবো কিনা, চেষ্টা করতেছি সেটাই বেশি, যতটা পারি এরকম হয়। তো ডিমটাকে ফেটিয়ে নিল। এর মধ্যে কি দিলি? গোলমরিচ, লবণ, লঙ্কার গুঁড়া একটু, আর এই যে দেখো কেটে নিছে এসব, আলু, টমেটো, আলু আলু আলু, পেঁয়াজ, অ্যাকচুয়ালি ক্যাপসিকাম লাগে, ক্যাপসিকাম তো নেই, তাই এগুলো দিয়ে করছে। আর আমার দেখো এই যে চাল কুমড়া ঘন্ট, তারপর সোয়াবিন না কি যেন আমার মনে হয় সামনে করে ক্যামেরাটা। বন্ধুরা দেখো, বন্ধুরা এই যে এইভাবে কড়াইয়ের মধ্যে জল দিয়ে ডিমটাকে ফেটায় হচ্ছে বাটির মধ্যে দিয়ে দিল, আর ডিমটা একদম ফুলে উঠছিল সুন্দর কেকের মতন। আর এদিকে এই যে দেখো এটাকে দিয়ে কি নাড়াচাড়া করতেছে, তারপরে কি কি দিছে আমি এটা জানি না, তবে জিনিসটা খুব ভালো হয়েছিল খাইতে। আমার জন্য একটু রাখছে, বলছে রাত্রেবেলা খায়। আমার দেখো দেখতে কত সুন্দর হয়েছে। বন্ধুরা দেখো, এই জায়গাটা আমরা কথা বলেছি, তো এই জায়গাটা তোমরা শুনতে পারতে, কিন্তু কি হয়েছে বলো ব্যাপারটা? তো আমি পরে বুঝতে পারলাম যে আরে পাশে তো মোবাইলে গান শুনছিলেন যারা, তাদের মোবাইলের গানটা এখানে চলে এসছে। তো আমি দেখলাম যে আমি আরও যখন কথা বলছিলাম, তো গানটার আওয়াজ হচ্ছিল, তার জন্য আমি সাউন্ডটা মিউট করে দিলাম। তো রাই বলছে যে এই খাবারগুলো আমার কাছে খুব কঠিন লাগে, যেগুলো আমি রান্না করি সেটা তোমাদের বলে দিলাম, ওর কী কী বললো। আর ও যেটা বানাচ্ছে ওইটা খুব সহজ, ও ডিম দিয়ে, তা ক্যাপসিকাম ছিল না, পেঁয়াজ দিয়ে একটা সুন্দর একটা তরকারি করলো ছেলের জন্য, যেটা ছেলে রাত্রেবেলায় নিয়ে যাবে, মানে টিফিন, রাতের খাওয়া। আর এদিকে দেখো আমার আর রায়ের ভাত বাড়া হয়ে গেল, কারণ হচ্ছে ছেলে ঘুমাচ্ছে, আর ছেলের অপেক্ষা করলে আমাদের 4টা 5টা বেজে যাবে খেতে খেতে। তো বইলেই দেয়, মা তোমরা খায় নিও দুজনে।
তো আমরা হচ্ছে দুজনে বললাম যে ভাত বার, ও শাক নিল কিন্তু আবার একটু শাক রাখে দিলাম। আমি বললাম কিন্তু ছেলে কিন্তু ওরা শাক খায় না, ওর জন্য রাখিস না। ও তাও রাখলো, বলে কি না থাক একটুখানি খাবে। আমার তো শাক দিয়ে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তার মধ্যে করছি পাতলা ডাল। এই দেখো শাশুড়ি বউকে না কুইরামিতে ধরছে, এই যে দুজনে মিলে শুয়ে আছি আমরা। দেখো আমরা দুজনেই পূজা না, আমরা সকাল থেকে এত খাটাখাটি যাই বিকাল অব্দি, এই সন্ধ্যার পরে আমরা একটু ও একটু বাইরে গেছিল আর নামছে বৃষ্টি, তারপর কাছে দেয় একটু। ও একটু বাইরে গেছিল তো, আর বৃষ্টি কি বৃষ্টি, আর আমার টেনশন কি করে আসবে কি করে আসবে। তারপরে ফোন করলাম, ও বলে কি মামা বাড়ি গেছি। দৌড়ায় মা বাড়ি গেছি, এই বৃষ্টিতে আসলো। তারপরে মামি বলছে ছাতা নিয়ে যা, ছাতা নিয়ে মামি একদম আগা দিল, রাস্তা পার করে দিল, তারপরে আমি আসলাম। তারপর মামা বাড়ি থেকে ছাতা নিয়ে বাড়িতে আসছে। কারেন্ট গেছিল? কারেন্ট যায়নি, না, মনে হয়। কারেন্ট যায়নি। হ্যাঁ, কারেন্ট যায়নি। এখন নাই বৃষ্টি, এখন তো নাই। হ্যাঁ, রোজ আসে বৃষ্টি, রোজ। কালকে ছিল না, আজকেই আবার। হ্যাঁ। তো আমাদের শর্ট ভিডিওগুলো কিরকম লাগে তোমরা জানাবে কমেন্ট করে। তোমরা অবশ্য বলো, আরো ভিডিও বানাবো সুন্দর সুন্দর, তোমরা সাথে থাকো। তোমাদের ভালো ভালো কমেন্ট দেখলে আমার খুব ভালো লাগে, খুব আনন্দ পাই মনে। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো না, খুব ভালো লাগে গো। তোমরা সবাই খুব ভালো ভালো, খুব ভালো। তোমরা আমাকে সাপোর্ট করো, তোমরা অনেক ভালো। তোমরা আমার কেউ না, তাও তোমরা আমাকে সাপোর্ট করো, এটা আমার খুব ভালো লাগে। তোমরাই আমার আপনজন না, রাই বল? সেই তো, আমার কিন্তু কেউ না, তাও দেখ আমাকে সাপোর্ট করে। একটা সুন্দর ফ্যামিলি গ্রুপ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আমার সত্যি ইউটিউবে খুব সুন্দর একটা ফ্যামিলি। সবাই আমরা সবাইকে সাপোর্ট করব, এইভাবেই চলবো। তো রাতে আমাদের সব রান্না বান্না আছে, দুজনে মিলে। ও বলতেছে কি খাবি তুই? আমি একটু ভাত আছে, ডাল দিয়ে খাই নেবো। ভাত আছে, ডাল দিয়ে খাবে, আম আছে, কলা আছে, তারপরে আটা মাখা আছে। নয় আমি 2টা রুটি খাই নিবো। এই ছেলে তো বাড়িতে নাই, নাইট ডিউটি। আরে ইস, কি এই যে ওর বাবার ছবি দিছে, মানে দেখি। এখন অ্যাম্বুলেন্সে ছাড়লো, আমার বাবাকে ছবিটাকে পাঠিয়ে দিলাম, বললো বাবাকে দিয়ে দিস তো পাশে। রায়ের মনটা খারাপ। ওর বান্ধবীর বাবা কলকাতায় ডাক্তার দেখতে গেছিল, পিজিতে না, ওইখানে গিয়ে মারা গেছে। ওইটা নিয়ে অনেকটা মনটা খারাপ। ছোটবেলার বান্ধবী, ওর বাপের বাড়ির পাশেই বাড়ি। ওদের অবস্থাটা তো অত ভালো না, না সেই এই আর তাও সময় দেখো বাইরে একটা এরকম ঘটনা হয়েছে, তাও তো মানে ওর ইচ্ছা ওর বাবাকে বাড়িতে নিয়ে আসবে, স্বাভাবিক। ঠিক আছে বন্ধুরা, রাত্রে আমরা কি করি কি খাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখো, আমরা শাশুমা বৌমা খেয়ে নিলাম। ওই যে রাই খেতে বসেছে ওইদিকে, দেখো রাই খাচ্ছে। আর রাই যে একটা দুপুরে ওই যে করেছিল না ডিম দিয়ে, ওইটা কিন্তু খুবই টেস্টি হয়েছে, খুবই টেস্টি। আমার তো খুবই ভালো লাগলো। ছেলেকে ওইটা দিয়ে দেওয়া হয়েছে, আর আমার জন্য একটু রাখছে। তো আমাকে রুটি বানিয়ে দিল আর কুয়াশ ঘন্ট, তো এটা দিয়ে আমি খাই নিলাম। আর আম, এখন তো আমের দিন, আম থাকবেই প্রত্যেক দিন। তো যাই হোক, আজকে আর ভিডিওটি আর রাত তো হয়ে গেছে, 11টা বেজে গেছে। এখন আমরা খেয়ে দিয়ে দুজনে শুয়ে পড়বো। তো তোমরা সবাই ভালো থেকো, ভিডিওগুলো লাইক কমেন্ট করে দিও, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এখানেই রাখি, ঠিক আছে? গুড নাইট, টাটা।